রাজবাড়ীতে মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিমের উপর সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা। বুধবার দুপুরে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে তারা। মানববন্ধনে সিনিয়র সাংবাদিক এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে রাজবাড়ী প্রেস ক্লাবের সহসভাপতি আব্দুল কুদ্দুস বাবু, সহ সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হিরণ, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ, সাধারণ সম্পাদক শিহাবুর রহমান, সাংবাদিক আশিকুর রহমান, মাহফুজুর রহমান, কাজী তানভীর মাহমুদ, রবিউল খন্দকার, দেবাশিস বিশ্বাস, কবির হোসেন, মোর্শেদ আলম মালেক, মমিনুল ইসলাম সহ অনেকেই বক্তব্য রাখেন। বক্তারা সাংবাদিক ইমরান হোসেন মনিমের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। প্রসঙ্গত গত 10 ফেব্রুয়ারি দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি বালু মহলের টেন্ডারকে ঘিরে দুপক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। এই মারামারির ঘটনার দৃশ্য ক্যামেরাবন্দি করায় সাংবাদিক ইমরান হোসেন মনিমকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত সাংবাদিক ইমরান হোসেন মনিম বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিমকে রক্তাক্ত করা হয়েছে। কি অপরাধ ছিল মনিমের? জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি বালু মহলের টেন্ডারকে ঘিরে দুপক্ষের যখন হাতাহাতি হচ্ছিল তখন ইমরান হোসেন মনিম সেই দৃশ্য ভিডিও ধারণ করেছিলেন। এই ব্যক্তিতে তাকে বেদমভাবে পিটিয়ে এবং রক্তাক্ত করে জখম করা হয়েছে। আমি এই ঘটনার প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই। আরেকটি গেলাম হাসপাতালে গিয়ে দেখি ইমরানের অনেক শিশু আমাদের দিকে তাকিয়ে আছে। ইমরানের স্ত্রী আমাদেরকে বলছে, কি অপরাধ ছিল আমার স্বামী, তাকে এমন ভাবে নির্মম ভাবে আহত করা হলো, আমরা তাকে উত্তর দিতে পারিনি। প্রিয় সাথী বন্ধুগণ, আমি একটি কথা বলতে চাই, এই রাজবাড়িতে দীর্ঘদিন কারা পালু খাচ্ছে, কারা পালু নিয়ন্ত্রণ করে, এটা প্রশাসনের লোকগুলো জানে, আমরাও জানি। আমার প্রশ্ন, 10 তারিখ থেকে আজকে 12 তারিখ পর্যন্ত 48 ঘন্টা ওভার হয়ে গেছে, এই সময়ের মধ্যে একটা আসামিকে অ্যারেস্ট করা হলো না, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। ডিসি অফিসের সামনে এই ঘটনা ঘটেছে, সন্ত্রাসীরা কারা, সে খুঁজে রয়েছে, এরপরেও কেন একজন সন্ত্রাসী গ্রেপ্তার হলো না? আমরা আর কোন প্রশাসনকে অনুরোধ করতে চাই না, কারোর কাছে কোনো দাবি জানাতে চাই না। আমরা দেখতে চাই যে সত্যিকার অর্থে পুলিশ প্রশাসনের দায়িত্ব কি। যদি সত্যিকার অর্থে পুলিশ প্রশাসনের দায়িত্ব হয়ে থাকে সন্ত্রাসী গ্রেপ্তার, তাহলে সেটা কেন আমরা দেখতে পাচ্ছি না? রাজবাড়ীর দাবি, সাংবাদিকদের দাবি, সাধারণ মানুষের দাবি, আজকে দাবি পূরণ হচ্ছে না। কোন অদৃশ্য কারণে, কার ইঙ্গিতে আমরা এটা বুঝতে পারছি না। এই শয়তানদেরকে, এই সন্ত্রাসীদেরকে আমরা কারাগারে দেখতে চাই।